আপনার প্রতিষ্ঠানে এসে আমাদের 10 মিনিটই হয়নি, 39 প্যাকেট মেয়াদোত্তীর্ণ, আর প্রচুর পরিমাণ এখন আছে। ওই যে দেখাচ্ছে যে ওইটা মেয়াদোত্তীর্ণ, আমরা দেখতে পাচ্ছি মেয়াদোত্তীর্ণ, তারপর আপনি দেখেন না কেন? আপনার প্রতিষ্ঠান 3 দিনের জন্য বন্ধ থাকবে। আচ্ছা, ভালো আছেন? কি মেয়াদোত্তীর্ণ ওষুধ এখনো বিক্রি করেন? না স্যার, করেন না? একবার আমরা পেয়েছিলাম মনে হয়, আমাদের এখানে আসছিল কিন্তু আপনি আসেন নাই। অন্য টিম আসছিল, অ্যাডমিনিস্ট্রেশন আসছিল। আমরা একটু দেখি আছে নাকি। অক্টোবর 24-এ মেয়াদ শেষ, দেখেন তো। ফেব্রুয়ারি 24-এ মেয়াদ শেষ, ফেব্রুয়ারি 24, এটা হচ্ছে সেপ্টেম্বর 24-এ মেয়াদ শেষ। ওগুলো রাখেন একসাথে, রাখেন। না না, আমি ওই একসাথে রাখি ওইখান থেকে, নট নিচে, আমরা নিচে থেকে নিই, আমরা সেলফ থেকে বের করেছি। এটা হচ্ছে গত মাসে মেয়াদ শেষ। কি কাজে ইনজেকশনের? বাতের ব্যথা তাহলে ভালো হবে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দিলে। আমরা প্রতিদিনই চেক করি, প্রতি মাসে। ডিসেম্বর 2022 সালে মেয়াদ শেষ। এটা নিচের থেকে 22 সালে ডিসেম্বর, 23 সালে ডিসেম্বর, 24 সালে ডিসেম্বর আজকে আছে ওষুধ। ভেরি স্যাড। এটা নভেম্বর 2023-এ মেয়াদ শেষ। এটা ডিসেম্বর 2023-এ মেয়াদ শেষ, 1 বছর আগে। নিচে ছিল না, সেলফ থেকে বের করছি আমরা। আপনি শুধু নিচে নিচে বলছেন, আমরা তো নিচে বসি নাই, আমরা দেখছি উপর দিক থেকে। অক্টোবর 2024-এ মেয়াদ শেষ। না গত মাস না, তারও আগেকার মাস। এগুলো হচ্ছে ফিজিশিয়ান স্যাম্পল, নট ফর সেল। ডিসেম্বর 2022-এ মেয়াদ শেষ। মার্চ 2023-এ মেয়াদ শেষ। এই যে দেখা যাচ্ছে এক্সপায়ার, তারপরে রেখেছেন কেন? এগুলো সব এক্সপায়ার। এই যে চোখ একবারও আপনাদের পড়ে না, তাই না? না, এই যে আমরা দেখতে পাচ্ছি যে সব মেয়াদোত্তীর্ণ, এগুলো সব মেয়াদোত্তীর্ণ। এই যে চোখ একদম চোখেই লেগে যাচ্ছে মেয়াদোত্তীর্ণ। আপনার চোখে পড়ে না কেন? মানে স্পষ্ট দেখা যাচ্ছে, এইখান থেকে দেখা যাচ্ছে মেয়াদ শেষ। এটা হচ্ছে এই মাসে মেয়াদ শেষ, এইটা হচ্ছে সেপ্টেম্বর 24-এ মেয়াদ শেষ, তাই না? এইটা আগস্ট 2024-এ মেয়াদ শেষ। এটা এই বছরে কিছু মাল থাকতে পারে, এপ্রিল 2024-এ মেয়াদ শেষ। আমরা প্রতি মাসে চেক করি। এইটা মার্চ 2023-এ মেয়াদ শেষ। এইটা নভেম্বর 2023-এ মেয়াদ শেষ। এটা নাই তো মনে আছে, কোম্পানি আসে না। এইটা হচ্ছে অক্টোবর 2024-এ মেয়াদ শেষ। ওষুধ আচ্ছা, দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে এগুলো মেয়াদ নেই, এবং সেটার মেয়াদই নেই। আপনি দেখতে পান না কেন? এই যে আমি দেখতে পাচ্ছি যে এগুলো মেয়াদোত্তীর্ণ, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে, হ্যাঁ বলেন। জানুয়ারি 24-এ মেয়াদ শেষ। আপনার দিকে আমি দেখে লাভ কি? আমি অসুস্থ স্যার। তো আপনি অসুস্থ, আপনি কে বলেছে এখানে আসতে? আমি এই যে ওর দোকান খুলে দিয়ে পরিষ্কার করে। এগুলো এক্সকিউজ চলবে না। আমি যে অসুস্থ এটা দেখেন স্যার। আপনি অসুস্থ হলে আমার দেখে লাভ কি? এর জন্য দোকানে দিয়ে খেয়াল রাখতে পারিনি। তো আপনি কে ব্যবসা করতে বলেছে? ওই যে স্টাফদের করতেছি। দেখা যাচ্ছে মেয়াদ নেই, তারপরে রেখে দিয়েছেন, তো খুব খারাপ কথা এটি। দোকান ছোট স্যার, পারি না। না না, আমি দেখতে পাচ্ছি এখান থেকে যেগুলোর মেয়াদ নেই, তারপর আপনি দেখতে পাননি কেন? সেই কথাটার শুধু উত্তর দেন। সর্বনাশ করছে সব। এটা একটু বলেন তো, ভিতরে দেখেন তো কি মেয়াদ লেখা আছে। এটা দেখেন, এই মাসে মেয়াদ শেষ। আমার দিকে তাকান, দেখেন অক্টোবর 24। তাকান আপনি, অক্টোবর 24। নাম লেখেন রে ভাই। আচ্ছা আচ্ছা, এটার মেয়াদ শেষ কবে? সেপ্টেম্বর 2023-এ মেয়াদ শেষ। মানে মাল নাই স্যার। নাম লেখেন, নাম ভর্তি আছে। এটা কি এই মাসে শেষ? 2022 সালে মেয়াদ শেষ। হ্যাঁ, 21 সালে মেয়াদ শেষ, জুন 2023-এ মেয়াদ শেষ। নিচে ছিল সব সেলফের কোন নাম আছে? অক্টোবর 2022-এ মেয়াদ শেষ। কি লিখবেন? কবি, আপনার নাম লিখবেন। লিখছি তো। কবির ফার্মা লেখেন।
অক্টোবর 2024-এ মেয়াদ শেষ। এটা আপনি পড়েন তো কত মেয়াদ শেষ? 11 নয়, 1/24, মানে জানুয়ারি 24-এ মেয়াদ শেষ। 2022-এর এটা নভেম্বর 2022-এ মেয়াদ শেষ। এই কি করছো তুমি এগুলা? ওরা জিজ্ঞেস করেন, ওর 2.5 মাস নিয়োগ, ওর কাজই ছিল খালি পরিষ্কার করা। মেয়াদিত্ব ওষুধ বিক্রি করাই আর কাজ ছিল, এই তো। বেচা কিনা বন্ধ স্যার, এখন আপনার, হ্যাঁ, বেচা কিনা একরকম বন্ধ। এটা এই মাসে শেষ। দেখতে পাচ্ছি আমরা আরো ওষুধ আছে এখানে মেয়াদিত্ব। মনে হয় কেউ লেখাই তো আছে। এগুলো তো এই যে দেখা যাচ্ছে মেয়াদ শেষ। আপনি একটু গণেন, দয়া করে গণেন তো কয় প্যাকেট পেলাম আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 প্যাকেট পাওয়া গেল হচ্ছে মেয়াদিত্ব। ডিসেম্বর, হ্যাঁ, চলবে না তো এটা? এই মাসে আমরা বেচতে পারবো না। না, এই মাসে আছে। এই মাসে বেচতে পারবো না। না, এই কারণে পাবেন না যে একটা দুটো ওষুধ থাকে না তো। এটা 24 গেল, এটা নভেম্বর 24, তাহলে 25 নম্বর গেল। এটা তার সাথে যাবে 25। এটা কি লেখা আছে? অক্টোবর 24, তাহলে 26 নম্বর গেল। 26 ওখানে আগে 31টা ছিল। জুলাই 23 মেয়াদ শেষ। 27, হ্যাঁ, জল দিয়ে রাখছি, বেচা বিক্রি বুঝতে পারছি। এটা 11 মানে নভেম্বরে মেয়াদ শেষ। 28 আগে কত ছিল? 31 ছিল, তাহলে 39। না, এটা ডিসেম্বর। আচ্ছা স্যার বলছে ঠিক আছে। কয় মিনিট হয়েছে আমাদের? 10 মিনিট হয়েছে, বলেন তো। 10 মিনিট এখন হয়নি। আপনার প্রতিষ্ঠান এসে আমাদের 10 মিনিটই হয়নি। 39 প্যাকেট মেয়াদিত্ব, আর প্রচুর পরিমাণ এখন আছে। ওই যে দেখাচ্ছে যে ওইটাও মেয়াদিত্ব না, আমরা দেখতে পাচ্ছি মেয়াদিত্ব না, তারপর আপনি দেখেন না কেন? দেখাও একটু, ওনার দেখেন লাগবে স্যার কেন? কোনটা বলছেন? 2023 দেখলেন, আমি এখান থেকে বললাম মেয়াদিত্ব নো, আগস্ট 2023-এ মেয়াদ শেষ। 40 প্যাকেট আরো আছে, ওই যে এটাও মেয়াদিত্ব না, ওই যে RTR। দেখি, এদিকে আসে। এই মাসে মেয়াদ শেষ, বললাম না? ডিসেম্বর বেচতে পারবো না। না, কিনাম 1 মাস আগে থেকে আপনাকে দিয়ে দিচ্ছি। মে 24। ও স্যার, স্যার কোম্পানিগুলো রিস্ক বলা যায় না। মানে এই মেয়াদিত্ব ওষুধের জন্য কোম্পানি দায়ী? স্যার আমার নেয় না স্যার, এই জন্য ডিসেম্বর দিচ্ছি নেয়নি। এখন আমি বলি শুনি, নেয়নি, নিয়েছে, এগুলো আমার শোনার সুযোগ নেই। স্যার আমরা বাস্তবে না। তার মানে মেয়াদিত্ব ওষুধ বিক্রি করে আপনি বেঁচে না, থাকবেন? না, না, ওইটা না, ওরা কোম্পানির লগে যে আমরা পাঠাচ্ছি। এগুলো আমার মানে জুরিসডিকশনের বাইরে, আমার কোনো ক্ষমতা নেই। না না না, আপনি শুনেন, আমি, আপনার নাম কি? কত বছর যাবত এই ব্যবসা করছেন? 35 বছর যাবত ব্যবসা করছেন। আপনাকে কি সরকার জোর করে এই ব্যবসায় বসিয়ে দিয়েছেন? মানে পেশা চুজ করার এখতিয়ার আপনার আছে। এইটা, এই মনে করেন ওষুধের ব্যবসা করে আপনার যদি মনে হয় যে আপনার ভালো লাগছে না, অন্য ব্যবসা করেন, আপনার ব্যাপার। তার মানে আপনাকে জোর করে চাপিয়ে দিয়ে এই ব্যবসা করে নিচ্ছে। চাপানোর পরে তো করতেছে, আর কিছুতে পারি না। তার মানে আইন মানতে চাচ্ছেন না? আইন মানবো, কিন্তু মেয়াদিত্ব ওষুধ রেখেছেন কেন? স্যার আমি অসুস্থ, আমি অনেকদিন পরে আসছি। এগুলো এক্সকিউজ। না স্যার, আমি সই তো- করেছেন? জি স্যার। স্যার মাফ করেন স্যার, স্যার মাফ করেন। কত স্যার? ও স্যার দলিল আছে স্যার, আমি যে অসুস্থ, হাসপাতালে ছিল। আপনি অসুস্থ, হাসপাতালে সিক। বয়স কত জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করবো বলেন। আর আমি জিজ্ঞেস করতে চাচ্ছি না তো। আমি ওখানে নিয়োগে দিচ্ছি, পরিষ্কার তো করেছে, পরিষ্কার করেছে, হ্যাঁ? প্রতিদিন করতেছে, কোম্পানির দিচ্ছে। তার মানে আপনার অপরাধ হয়েছে কিনা, হ্যাঁ না বলেন তো? যা স্যার তা তো হয়েছে স্যার। কি অপরাধ করেছেন আপনি? দোকানের প্রতি মনোযোগ নাই, বাসাইতে এক্সপায়ারের উপর মনোযোগ দেওয়া হয়নি। মনোযোগ দেওয়া হয়নি, আর এক্সপায়ার আপনি বিক্রি করতেছেন, না স্যার, রেখেছেন কেন তাহলে? স্যার আমরা প্রতিদিনই ফেলি স্যার, হাজার হাজার item। আমরা 10 মিনিটের ভিতর 40-45 প্যাকেট পেয়ে গেলাম মেয়াদিত্ব ওষুধ।
আপনি সারাদিন থাকেন, তাহলে কি করেন? সারাদিন থাকি না। অপরাধ স্বীকার করেন, সই করেছেন উনি? আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে আমরা বাড়িয়ে দেবো, টাকা পরিশোধ করেন। এই যে জুলাই 2024 মেয়াদ শেষ। ভর্তি ভর্তি উনি বলবেন যে নেই নেই, কথা বললে হবে? টাকা আনো, যাও দেখতে আনবা, যাও। এই যে 7/24 আপনার প্রতিষ্ঠান 3 দিনের জন্য বন্ধ থাকবে। 3 দিনের জন্য বন্ধ থাকবে। এই 3 দিন আপনি যত মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে সবগুলো আলাদা করবেন। এই সময় বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। যা বলবেন তাই। ওই যে মেয়াদোত্তীর্ণ, যে এখান থেকে দেখা যাচ্ছে ভাই, আপনি কি মানুষ না কি আপনি বলেন তো? এখান থেকে দেখা যাচ্ছে, উনি দূর থেকে দেখতে পান না। তাহলে নির্দেশনা দুইটি, একটি হচ্ছে 20,000 টাকা জরিমানা এবং 3 দিনের জন্য বন্ধ থাকবে। এই 3 দিন আপনি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন, মেয়াদোত্তীর্ণগুলো আলাদা করে ফেলবেন, তারপরে আপনি বিক্রয় কার্যক্রম শুরু করবেন। এই সময়ের মধ্যে করতে পারবেন না।